নমিনেশন পেয়েছি তখন মনটা একেবারে প্রজাপতির মতো উঠছিল আমার। ইন্ডাস্ট্রিতে এসছে, আমি কারো হাত ধরে আসিনি, আমি নিজেই টুকটুক করতে করতে এসছি। চাইলে আমরা রাস্তায় বসে মেকআপটাও করে ফেলি। এখন পর্যন্ত যেহেতু কখনো নমিনেশন পাইনি, নমিনেশন পাওয়ার আনন্দটা কি সেটা আমি জানতাম না। তো নমিনেশন পাওয়ার পর আমার কাছে মনে হলো যে আরেক মানে এটা তো আর কিছুই নয়, এটা তো আর মানে এক ধরনের দোয়া, দর্শকের দোয়া এবং ইন্ডাস্ট্রির সিনিয়রদের দোয়াই বলতে পারেন, যে একটা মেয়ে একটা ভালো কাজ করেছে, অনেক বছর ধরে থিয়েটার করেছে, সে নিজেই এই ইন্ডাস্ট্রিতে এসছে, আমি কারো হাত ধরে আসিনি, আমি নিজেই টুকটুক করতে করতে এসছি। আমার এক ধরনের জার্নি আছে। সো যখন একটা নমিনেশন হয় এবং এর আগে তো বেশ কিছু কাজ হয়েছে, হয়তোবা আমি কোনো আক্ষেপ রাখতে চাই না। প্রথমবার যখন শুনলাম নমিনেশন পেয়েছি তখন মনটা একেবারে প্রজাপতির মতো উঠছিল আমার। তো আমার বাবাকে ভীষণ মনে পড়ছিল। আমার বাবা সাদা খুব পছন্দ করতেন, সো আমি তার কথা মাথায় রেখেই এটা করেছি। টুগেদার উইকেন্ড নামে আমাদের একটা ছোট্ট দল আছে, যেখানে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানে যারা অন্ধ এবং বাকশ্রবণ প্রতিবন্ধী, হুইল চেয়ার বাউন্ড, তাদেরকে আমরা অভিনয় শিখাই এবং তাদেরকে নিয়েই নাটক করি। তো তাদেরকে নিয়ে একটা নাটক করব, আগে 3টা করেছি, এবার হয়তো বা আরেকটা করব। সো আমি টুকটুক করেই সিনেমা, থিয়েটার, ওটিটি এভাবেই, খুব বেশি কিছু না, কিন্তু মানসম্পন্ন কাজ করতে চাই। সো যখন মানে চাইলে আমরা রাস্তায় বসে মেকআপটাও করে ফেলি, চাইলে আমরা যখন কোনো কাপড় ছিঁড়ে যায় সাথে সাথে সেটা সেলাইও করে ফেলি, কারণ আমাদের সেগুলো শিখতে হয়। সো সেইটাকে প্রফেশনালি নেবো কিনা জানি না, কিন্তু কয়েকদিন ধরে বেশ সাড়া পাচ্ছি, সবাই বলছে যে ড্রেসগুলো ভালো হচ্ছে। সো দেখি, যদি মনে হয়, অবশ্যই আমার একটা অলরেডি ছিল যেটার নাম ছিল নওশাবাজ অরা, যদি সবার খুব মানে চায় তাহলে মানে হয়তোবা এমন হতেও পারে।